আপনি যদি রমজান মাসে সারাদিন না খেয়ে থাকেন তবু আপনার রোজা আদায় হবে না যদি আপনি নিয়ত না করেন। নিয়ত কতটা গুরুত্বপূর্ণ হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ফালা সাওমালাহ, তার রোজাই আদায় হবে না সে যদি নিয়ত না করে। আপনি আরবিতে নিয়ত জানেন না, আরবিতে নিয়ত করার দরকার নাই। কিভাবে নিয়ত করবেন আজকের একটি ভিডিওর মাধ্যমে সহিভাবে এই নিয়ত আপনাদেরকে শিখিয়ে দিব। নিয়তের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, মনস্থ করা ইত্যাদি। হাদিস শরীফে আরো বর্ণিত হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে এই নিয়তের উপর। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝে গিয়েছেন রমজানের রোজার জন্য নিয়তটা কতটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। শেষ রাত্রে উঠে আপনি সাহরি গ্রহণ করবেন, কারণ হাদিস শরীফে বর্ণিত হয়েছে, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি গ্রহণ করো কারণ এতে রয়েছে বরকত। আর সাহরি করাটা মুস্তাহাব। আপনি যদি সাহরি গ্রহণ নাও করেন তাহলেও কোনো সমস্যা হবে না রোজা রাখার ক্ষেত্রে, যদি আপনি সঠিকভাবে নিয়ত করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কত সময় সাহরি গ্রহণ করবেন এবং কখন নিয়ত করবেন। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখবেন। সুবহে সাদিকের আগ পর্যন্ত সাহরি গ্রহণ করা যাবে, এরপর নিয়ত করতে হবে। রমজানের বিভিন্ন তোহফাতে দেখা যায় একটি বড় নিয়ত থাকে, নাওয়াইতুয়ান আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ইত্যাদি। এই নিয়ত সহি নয়, কারণ এইরকম নিয়ত কোনো হাদিসে উল্লেখ হয়নি। কোনো এক যুগের আলেম ওলামাগণ কয়েকটি আরবি শব্দ একত্রিত করে এই নিয়ত তৈরি করেছে, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি। তাহলে আজকের রোজা রাখার নিয়ত আপনি কখন করলেন? সুপ্রিয় দর্শক, এই নিয়তের দ্বারা রোজা সহি হয় না। আমি আগেই বলেছি, আন্নিয়াতু ইরাদাতু বিল কলব, নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছা, অন্তরের সংকল্প। আপনি সাহরি গ্রহণ করছেন, কিসের জন্য গ্রহণ করছেন? রমাদানের রোজা রাখার জন্য গ্রহণ করছেন। এতটুকু কথা যদি মনে মনেও আসে, মুখে বলেন নাই, তবুও নিয়ত হয়ে যাবে, ওই নিয়তের জন্য আপনার রোজা আদায় হয়ে যাবে। আর আপনি যদি মুখে বলতে চান সেটা আরো ভালো হবে, কারণ আমাদের উলামা একরামগণ বলে থাকেন, আমাদের মন ও মুখের সমন্বয় ঘটে না যদি আমরা মুখে নিয়ত না করি। আমরা নামাজে দাঁড়িয়েছি ফজরের, কিন্তু মনে মনে রয়েছে জোহরের নামাজ আদায় করছি। এই জন্য সাহাবাদের মতো ইমান আমাদের নয় যে মন ও মুখের সমন্বয় সবসময় থাকবে। এই জন্য আপনি মুখে মুখে নিয়ত করবেন। কিভাবে নিয়ত করবেন আমি বলে দিচ্ছি। আমি আজকে রমজান মাসের একটি ফরজ রোজা রাখার নিয়ত করলাম। কথাটা এভাবে বলবেন, আমি আবারও বলছি, আমি পবিত্র রমজান মাসের ফরজ রোজা রাখার নিয়ত করলাম। এই একই কথা যদি আপনি আরবিতে বলতে চান তবু আপনি বলতে পারেন এভাবে, নাওয়াইতু বিসাউমিল ইয়াউম, আমি আজকে রোজা রাখলাম। নাওয়াইতু বিসাউমিল ইয়াউম, এটা হচ্ছে আরবি নিয়ত। আপনি এরকম করতে পারেন, নাওয়াইতু বিসাউমিল ইয়াউম। যারা এই নিয়ত পারবেন না, সহি শুদ্ধ আরবি উচ্চারণ পারেন না, তাদের এই নিয়ত করার বিন্দু পরিমাণ কোনো দরকার নাই। আপনি বাংলাতে করবেন, আমি আজকে রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম। এতটুকু কথা বাংলাতে করলে আদায় হয়ে যাবে। আরবিতে করলে, ফার্সিতে করলে যে এক্সট্রা কোনো সওয়াব হবে এমনটি হাদিসের কোথাও উল্লেখ হয়নি। সহি হাদিস তো দূরের কথা, দুর্বল বা দাঈফ হাদিসেও এমনটি উল্লেখ নাই। নিয়ত আরবিতে করতে হবে। আশা করি বুঝে গিয়েছেন। রমজানের নিয়ত সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিও অবশ্যই শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।